হঠাৎ করেই ৩টি দেশের নাগরিকদের ওপর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। ওমরা ভিসা থেকে শুরু করে সব ধরনের ট্যুরিস্ট বা ওয়ার্ক ভিসা সবকিছুই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গত ২১ দিনের মধ্যে কোনো যাত্রী যদি এই ৩ দেশ ভ্রমণ করে থাকেন, তিনিও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। কিন্তু কেন এই আকস্মিক সিদ্ধান্ত, আর কোন সেই ৩ দেশ? সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি বা ওয়াকায়া নামে পরিচিত তাদের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা পাওয়া এই ৩টি দেশই আফ্রিকার। দেশগুলো হলো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান। এই দেশগুলোর নাগরিকদের জন্য সৌদি আরবের সব ধরনের ভিসা ইস্যু করা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। এখন প্রশ্ন আসতে পারে, সৌদি আরব কেন এই চরম সিদ্ধান্ত নিল? এর পেছনে রয়েছে একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি, যার নাম ইবোলা ভাইরাস। সম্প্রতি আফ্রিকার এই অঞ্চলে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ইবোলা অত্যন্ত সংক্রামক এবং প্রাণঘাতী একটি ভাইরাস। এটি ছড়ালে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। যেহেতু সৌদি আরবে প্রতিদিন সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ ওমরা ও ব্যবসার উদ্দেশ্যে আসেন, তাই দেশের ভেতরে এই ভাইরাসের প্রবেশ ঠেকাতে সৌদি সরকার এই আগাম ও কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এই নিয়মের কড়াকড়ি এখানেই শেষ নয়। আপনি যদি এই ৩ দেশের নাগরিক নাও হন, কিন্তু সৌদি আরবে পৌঁছানোর আগের ২১ দিনের মধ্যে কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদানের ট্রানজিট নিয়ে থাকেন বা সেখানে অবস্থান করে থাকেন, তবে আপনাকেও সৌদি আরবে ঢুকতে দেওয়া হবে না। একই সাথে সৌদি আরবের নিজস্ব নাগরিকদের সুরক্ষার কথাও ভাবা হয়েছে। ওয়াকায়া স্পষ্ট করে জানিয়েছে, কোনো সৌদি নাগরিকও আপৎকালীন এই সময়ে এই ৩টি দেশ ভ্রমণ করতে পারবেন না। শুধু এই ৩টি দেশই নয়, ইবোলা আক্রান্ত অঞ্চলের আশেপাশে থাকা আরও ৪টি দেশের উপর বিশেষ নজরদারি রাখছে সৌদি আরব। দেশগুলি হল রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া এবং কঙ্গো ব্রাজাভিল। এই দেশগুলো থেকে কোনো যাত্রী সৌদি আরবে গেলে বিমানবন্দরে তাদের কড়া স্বাস্থ্য পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। তাদের শরীরে ভাইরাসের কোনো লক্ষণ আছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ বিশ্ববাসীকে আশ্বস্ত করে বলেছে যে সৌদি আরবের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল এবং সেখানে কোনো ইবোলা আক্রান্ত রোগী নেই। আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক হলে এবং ইবোলা প্রকোপ কমলে এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।